বিএলওদের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। বাংলায় এসআইআরের কাজ চলছে জোর কদমে। চলতি এই মাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় সবার বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে গেছে। সব সাধারণ মানুষই এখন ফর্ম নিয়ে ব্যস্ত। কিভাবে ফিল আপ করবে? ভুলভাল হয়ে যাবে না তো? যারা লেখাপড়া জানে না তারা আশপাশের শিক্ষিত ছেলেপুলের কাছে গিয়ে ছুটছে, বাবা আমার ফর্মটা একটু ফিল আপ করে দাও। রীতিমতো কাকতি মিনতি চলছে। এদিকে বিএলওরা ভোটার লিস্ট খুঁড়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করে নাজেহাল। তার উপর কমিশন এখন বলছে ফর্ম জমা নেওয়ার পরও তাদেরকেই আবার ইলেকশন কমিশনের দেওয়া বিএলও অ্যাপে এই সব প্রত্যেক ভোটারের তথ্য আপলোড করতে হবে, অর্থাৎ ডেটা এন্ট্রি কাজও তাদের করতে হবে। আর তার জন্য রাতারাতি তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে কমিশন। আর সেই ট্রেনিংয়ে গিয়েই হাঙ্গামা শুরু করে দেয় বিএলওরা। প্রায় সব জেলাতেই এই হাঙ্গামা বিক্ষোভে পৌঁছে যায়। কোনো কোনো বিএলও বিক্ষোভে মেঝেতেই শুয়ে পড়েছে। কেউ ব্যাগপত্র ছুঁড়ে বলছে, আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি করে দিন, আমাকে শোকজ করুন, এমন চাকরি আমার দরকার নেই। সত্যি তাই, বিএলওদের প্রতি একটু বেশি হয়তো অমানবিক আচরণ করে ফেলছে কমিশন। একে তো তাদের ফোন নম্বর ফর্মের উপর ছাপিয়ে দিয়েছে। হাঁকতে মুততে উঠতে বসতে ফোন আসছে। একটু বাজারে গিয়েছে, তাও ভোটারের ফোন। অসুস্থ বাবা মাকে নিয়ে হয়তো ডাক্তার দেখাতে গেল, সেখানেও ফোন বেজে উঠল, দাদা আমার বউয়ের নামের জায়গায় শালীর নাম লিখে ফেলেছি, কোনো অসুবিধা হবে না তো? এই হচ্ছে আজকের বিএলওদের অবস্থা। অধিকাংশ শিক্ষকদেরকেই নির্বিচারে বিএলও বানিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেক পুরনো আমলের শিক্ষক আছেন যারা মোবাইলে হোয়াটসঅ্যাপ পর্যন্ত ঠিকমতো চালাতে পারে না। তাদের বলা হচ্ছে প্রত্যেক ভোটার যে ফর্ম ফিল আপ করে জমা দেবে সেই সব তথ্য বা ডেটা কমিশনের অ্যাপে আপলোড করতে হবে, এন্ট্রি করতে হবে। বুঝতে পারছো বিএলওরা কীরকম চাপে আছে? আর এই সব হাঙ্গামা দেখে সাধারণ মানুষও কতটা আতঙ্কে থাকতে পারে শুধু একটু ধারণা করো। যদি কোনো পার্টে এমন কোনো বিএলও পড়ে যে তিনি ঠিকমতো স্মার্টফোনই চালাতে পারে না, এমন অনেক পুরনো যুগের শিক্ষক সত্যিই আছেন যারা ডেটা এন্ট্রি কিছুই বোঝেন না। তাদের যদি চাপ দিয়ে কমিশন করানোর চেষ্টা করে আর তিনি যদি তোমার আমার পার্টেরই বিএলও হন, তাহলে তোমার আমার কী তথ্য আপলোড হবে বুঝতে পারছো? বউয়ের নামের জায়গায় শালীর নাম তুলে দেয় নাকি? আমার তো সেই ভয়ই হয়।